জীবনে দুঃখ আছে, দুঃখে ব্যথা আছে, ব্যথায় সুখ আছে। সুতরাং আমি সুখেই আছি। এই কথাগুলো আমাদের জীবনের একটি গভীর সত্যকে খুব সহজভাবেই তুলে ধরে। আমরা সাধারণত দুঃখকে এড়িয়ে চলতে চাই। মনে করি দুঃখ মানে কষ্ট, আর কষ্ট মানে অশান্তি। কিন্তু বাস্তবতা হলো দুঃখ ছাড়া জীবনের পূর্ণতা আসে না। জীবনে দুঃখ থাকা স্বাভাবিক। প্রতিটি মানুষের জীবনেই কোনো না কোনোভাবে কষ্ট, ব্যথা, হতাশা আসে। কেউ তা প্রকাশ করে, কেউ লুকিয়ে রাখে। কিন্তু এই দুঃখগুলোই মানুষকে চিনতে শেখায়, নিজেকে, মানুষকে, আর সবচেয়ে বড় কথা আল্লাহকে। ব্যথা আমাদের থামিয়ে দেয়, ভাবতে শেখায়। আমরা যখন কষ্ট পাই তখনই বুঝতে পারি আমাদের ভিতরে কতটুকু শক্তি আছে, কতটুকু ধৈর্য আছে। এই ব্যথা মানুষকে পরিণত করে, তাকে গভীর করে। আর আশ্চর্য বিষয় হলো এই ব্যথার মাঝে এক ধরনের শান্তি থাকে। যখন একজন মানুষ আল্লাহর দিকে ফিরে আসে, যখন সে বুঝতে পারে সবকিছু আল্লাহর পক্ষ থেকেই এসেছে, তখন তার অন্তরে এক ধরনের প্রশান্তি জন্ম নেয়। তখন সে বুঝতে পারে এই কষ্ট একটি রহমত, একটি শিক্ষা। তাই বলা হয় ব্যথার মাঝেই সুখ আছে। কারণ এই ব্যথাই মানুষকে আল্লাহর কাছে নিয়ে যায়, তাকে পরিশুদ্ধ করে, তাকে আরো শক্তিশালী করে তোলে। একজন মানুষ যদি এই দৃষ্টিভঙ্গি অর্জন করতে পারে, তাহলে তার জীবনে দুঃখ থাকলেও সে ভেঙে পড়ে না, বরং সে সন্তুষ্ট থাকে। তার ভেতরে এক ধরনের তৃপ্তি কাজ করে, যা বাহ্যিক সুখের উপর নির্ভর করে না। সুতরাং সুখ মানে শুধু হাসি, আনন্দ নয়। সত্যিকারের সুখ হলো আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকা। সুখের মধ্যেও যদি কেউ এই সন্তুষ্টি খুঁজে পায়, তাহলে সে সত্যি সুখী। আল্লাহ আমাদের সবাইকে এমন অন্তরের সুখ দান করুন। আমিন। প্রতি সন্তুষ্ট থাকে এবং অন্তরে শান্তি অনুভব করে। এই শান্তি কিন্তু বাহ্যিক কোনো জিনিস দিয়ে কখনোই আসে না, আবার ভুরি ভুরি টাকা দিয়েও কখনো কেনা যায় না। সুখ শুধু আত্মিক জিনিস, যেটা অনুভব করা যায় হৃদয় দিয়ে, হৃদয়ের প্রশান্তি। মুখের হাসি দেখলেও সুখ খুঁজে পায়। আবার কেউ নিজেকে পাপ কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখাতেও সুখ খুঁজে পায়। আবার কেউ কেউ অন্যকে হাসিয়েও সুখী হতে পারে। তবে আবার এরকমও আছে, অহংকার, দাম্ভিকতা, লোক দেখানো, এসব দেখে মানুষ নিজেকে অসুখী মনে করে। আসলে সুখের সংজ্ঞা সবার কাছে এক নয়।